রাইস কুকারটাকে অনেকেই মনে করেন যে এটার মধ্যে শুধু ভাত রান্না করা যায়, অর্থাৎ রাইস কুকারের বাংলা যেহেতু ভাত রান্না করার সবাই মনে করে ভাতই রান্না করা যায়। আসলে কিন্তু এটা ব্যাপারটা এরকম না। ভাত ছাড়াও অনেক ধরনের আইটেম আপনারা রান্না করতে পারবেন, মাছ, মাংস, এমনকি দুধও জাল দেওয়া যায়। এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। চলুন ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রাইস কুকার। এখানে রাইস কুকারে দুটা বাটি থাকে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া থাকে, সেটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি কানেকশন দেওয়ার পর এখানে দেখুন দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ওয়ার্ম মোড আর একটা হচ্ছে কুকিং মোড। যখন আপনারা কানেকশনটা দেবেন এটা ওয়ার্ম মোডে থাকবে, নিচে এই যে সুইচটা প্রেস করার সাথে সাথে এটা কুকিং মোডে চলে আসবে। এখন দুধটা আমি জালে বসিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি রাইস কুকারের বিভিন্ন রান্না যখন দেই তখন একজন আমাকে কমেন্ট করেছেন, এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে রাইস কুকার কি মাছ ভাজা যায়? মাছও ভাজা যায়, চাইলে আপনি ডিমও ভাজতে পারবেন, সবই করা যায়, কিন্তু আপনাকে সিস্টেমটা জানতে হবে। এখানে আমি দুটো জাল দিয়ে দিচ্ছি, দুটো কিন্তু একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। ইলেকট্রনিক ডিভাইস আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা বিপদের সময় আসলে অনেক হেল্পফুল হয়ে থাকে। তবে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে। আপনি যে ডিভাইসটি চালান না কেন, সেটা যদি আপনি ঠিকমতো চালাতে না পারেন আপনি কোনো কিছুই করতে পারবেন না। যেমন রাইস কুকারে মানুষ আগে বেশিরভাগ ভাতই রান্না করতো, এখন অনেকেই ব্যাপারটা জানে যেটা শুধু ভাত রান্নার মধ্যে সীমাবদ্ধ নেই। আমি তো এটার মধ্যে মাংস রান্না করি, ডিমের তরকারি রান্না করি, মাছ ভাজি, ডিম ভাজি, মানে সব কিছু এভরিথিং করা যায়। খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। সেদিন আমার বাসায় গ্যাস ছিল না। আমার ছোটো বাবুটা যেহেতু দুধ খায়, তো আমাকে তো দুধ গরম করতে হবে। কি করব, বাধ্য হয়ে আমি রাইস কুকার নামিয়ে নিয়েছি এবং প্রায় 10 মিনিটের মধ্যে দুধটা গরম হয়ে গেছে। আমি এর আগেও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেক পছন্দ করেছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম আবার যেহেতু আমি মানে রান্নাটা করছি, কেউ না একটু ভিডিও ক্লিপ নেই এবং আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন ভিউয়ার্স আছেন বা যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারবেন। হয়ে গেল আমার রাইস কুকারে দুধ গরম করার ভিডিও। দেখুন কি সুন্দর করে বলক চলে আসছে, দুধটা কিন্তু একদম উতলে উঠেছে। জাস্ট 10 থেকে 15 মিনিট নর্মাল যেভাবে দুধটা গরম করেন, জাল দেন নর্মাল চুলায়, ঠিক ওভাবেই করে নেবেন, হয়ে যাবে রাইস কুকারে দুধ গরম করা। আপনারা যে কোনো রান্না যদি দেখতে চান রাইস কুকারে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে রাইস কুকারে রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ খুব অল্প সময়ে এটা হয়ে যায়। আর আমি আগেই বলেছি আমার কাছে ইলেকট্রনিক যে কোনো ডিভাইস খুব ভালো লাগে, কারণ এগুলো মনে হয় জীবন চলার পথটাকে অনেক সহজ করে তোলে আমাদের। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যারা এই বিষয়টা জানতেন তারা তো জানতেনই, আর যারা জানতেন না আমার এই ভিডিওটা দেখে আশা করি আজকে আপনারা জেনে নিলেন, আপনাদের একটু হলেও উপকারে আসলো। আর আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চান বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্ট পেলে সত্যি আমার খুব ভালো লাগে। আমি সেইভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি এই নতুন নতুন রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগে। হয়ে গেছে, এখন আমি জাস্ট অফ করে দিলাম। দেখুন কুকিং মোড থেকে কিন্তু ওয়ার্ম মোডে চলে আসলো, তার মানে এটা হয়ে গেছে। সবাই ভালো থাকবে।